পয়লা বৈশাখ সকাল ভোরে সূর্য ওঠার আগে দাদা ভাইরা মায়েরা যারা আছেন জ্যোতিষ শাস্ত্র বলছে, যারা জ্যোতিষ সম্বন্ধে জানেন, জ্যোতিষরা বলছে নতুন বছর নতুন দিন, আমরা বলি না, কবি বলেছেন না, নতুন বছর নতুন দিন খোকা নাচে তা দিন দিন। নতুন বছর আসছে, অনেকে বলে দেখবেন পারলাম না, পরের মাসে দেখব। কাল কাল করে রাবণ স্বর্গে সিঁড়ি বাঁধতে পারে। যা করবেন এখনই শুরু করুন, পরে বিশ্বাস নাই নিঃশ্বাসের, কখন চলে যাবে কেউ জানে না। ভক্ত হবেন এখন থেকে শুরু করুন। আগামী বৈশাখ মাসের 1 তারিখে কি কি কাজ করবেন, এই কাজগুলো করলে কি শুভ হয়, মায়েরা প্রথমে মন দিয়ে শুনুন। কি করবেন? বৈশাখ মাসের 1 তারিখে ভোরবেলায় সূর্য ওঠার আগে কি পুরুষ কি নারী বাচ্চাদেরকে চেষ্টা করবেন গঙ্গা স্নান করা। কাছে গঙ্গা নেই, সম্ভব নয়, আপনি স্নান করবেন, গঙ্গা জলটা মাথায় নেবেন যদি বাড়িতে থাকে, না থাকলে আপনি দ্বারা জল নেবেন, পুকুরের জল নেবেন, সামনে নদীর জল নিতে পারেন, না পারলে বাথরুমেই স্নান করবেন। পবিত্র পোশাক পরবেন নতুন, যদি নতুন পোশাক কারো না থাকে আপনি ধোয়া কাপড় পরবেন। এবার কি করবেন মায়েরা, সকালবেলায় উঠে 7টা 9টা 11টা 15টা মানে বিজোড় সংখ্যার আম পাতা, আম পাতা, আমের সংখ্যা নয়, বিজোড় সংখ্যার আম পাতা। এই দেখুন, তাকিয়ে দেখুন, এই যেমন আম পাতা টাঙিয়েছে, সবাই তাকিয়ে দেখে নিন। বিজোড় সংখ্যা 7 হতে পারে, 9 হতে পারে, 15 হতে পারে। পাতা আনবেন, একটা পাত্রে, বাটিতে পাত্রে একটু সিঁদুর, একটু হলুদ, একটু সর্ষের তেল নিয়ে মাখিয়ে নেবেন। ওই সর্ষের তেল মাখানো, সিঁদুর মাখানো সর্ষের তেলটা প্রতিটি পাতাতে একবার করে লাগিয়ে দেবেন। এই যে পাতা দেখতে পাচ্ছেন, প্রতিটি পাতাতে একটা একটা করে লাগিয়ে দেবেন। লাগিয়ে দিয়ে কি করবেন, বাড়ির দরজা, সদর দরজা যেটা ঢুকছেন, ওখানে আপনি লাল সুতো দিয়ে আম পাতাগুলো টাঙিয়ে দেবেন। কোন তারিখে? পহেলা বৈশাখ, 1 তারিখ পয়লা বৈশাখ। এইবার কি করবেন, প্রতি সপ্তাহের বৃহস্পতিবার ওই পাতাগুলো চেঞ্জ করে নতুন পাতা দিন। আর বাড়ি ঢুকতে দরজার সামনে স্বস্তিক চিহ্ন, স্বস্তিক মানে এরকম যে চিহ্ন দেন না, ওটা 15 দিন পর পর আবার বুলিয়ে দিতে হয়। 3, সেদিন বাড়িতে ধুনো দেবেন, গোটা বাড়ি ধুনো দেবেন, কিন্তু ধুনোতে একটা জিনিস মিশিয়ে দেবেন, 7টি লবঙ্গ মেশাবেন। কি বললাম? ধুনোতে 7টি লবঙ্গ মেশাবেন। ভালো করে শুনে নেবেন কথাগুলো, খুব দামি কথা, কিন্তু আপনার জীবনে কাজে লেগে যাবে। আমি আগেই বললাম সময় আমার খুব কম, সময় বলতে কি আমি সময় দিতে পারি না। ইনারা আমাকে অনেক ফোন করে 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 তারপর পেয়েছেন। প্রতিটি জায়গাতে অনেকে 4 বছরে পায় না, 5 বছরে পায় না, অনেকে 1 বছরে পেয়ে যায়, অনেকে আবার 6 মাসে পেয়ে যায়। কারো ডেট ক্যান্সেল হয়েছে, হুট করে ঢুকে গেলাম। যার যেমন কৃপা তার তেমন হয়, আর আমাদেরও কৃপা আপনাদের চরণধুলি পাবার জন্য। সবাই তাকাবেন মায়েরা। কি বললাম, একটা ধুনো নেবেন, ধুনো যখন বাড়িতে দেবেন 7টি লবঙ্গ ধুনোর মধ্যে মিশিয়ে দেবেন। লবঙ্গ, হ্যাঁ লং, লং যেটা, হ্যাঁ ওই লং এলাচ যেটা লং বলে, লবঙ্গ বলে ভালো বলে, ওই লংটা 7টা দিয়ে ওই ধুনো গোটা বাড়িতে ছড়িয়ে দেবেন। তাহলে কি হবে, নেগেটিভ এনার্জি, অশুভ শক্তি দূর হয়ে গিয়ে শুভ শক্তির আগমন। ভালো করে শুনবেন, একবার কথাগুলো আমি যা বলে দিচ্ছি আপনারা শুনে নিন, যদি জীবনে কাজে লাগাতে পারেন আপনার লাভ আছে। হ্যাঁ, লাইট নিভে গেল নাকি? আমাকে দেখতে পাচ্ছেন তো? বাস, তাহলে ঠিক আছে। আর লাইট ছিল নাকি, না আপনাদের লাইট নিল? আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে। তাহলে কি বললাম মায়েরা, 7টা লং দিয়ে দেবেন, ধুনো দেবেন গোটা বাড়িতে। সেই দিন আপনাকে কি করতে হবে, সেই দিন থেকে প্রতি মঙ্গলবার আর শনিবার বৈশাখ মাসে ঘিয়ের প্রদীপ বাড়িতে দেবেন। এতটা পরিমাণে ঘি দেবেন যাতে ঘিটা অনেকক্ষণ ধরে বাড়িতে পড়ে। যার বাড়িতে ঘি জ্বলে তার বাড়িতে অশুভ শক্তি দূর হয়। কিবার কিবার? মঙ্গলবার আর শনিবার। আর একটা কাজ করবেন, আপনি 1 বালতি জলে বৃহস্পতিবার দিন একটু কর্পূর নেবেন, বাড়ির ভেতরের চারিদিকে যেখানে অন্ধকার জায়গা, বিশেষ করে অলক্ষীর বাস কোথায়, অন্ধকার জায়গায়, লক্ষ্মীর বাস কোথায়, আলোকিত জায়গা দিয়ে। এই জন্য অন্ধকার তক্তার নিচে, ছপ্পরের নিচে যে অন্ধকার আছে ওইগুলোতে আপনি কি করবেন, প্রথমে ওই
কর্পূর মাখানো জল দিয়ে দেবেন। কোন সপ্তাহে আবার আপনি লবণ মাখানো জল দিয়ে দেবেন। লবণ কিনে আনবেন, জলে মিশাবেন। এটা জ্যোতিষ শাস্ত্রের কথা, আমার কথা নয়। তারা বলছেন, তাদের কথাটা আমি শুনে বলছি মাত্র। হরে কৃষ্ণ। আর 3 নম্বর কি, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনুন। ঘিয়ের প্রদীপ তো মঙ্গল আর শনি অবশ্যই দেবেন। আর বৈশাখ মাসে আপনার বাড়িতে যদি কেউ আসে, চেষ্টা করবেন শুধু মুখে ফেরানো নয়, কিছু হোক আর না হোক একটু জল শরবত দেবেন। কারণ মারোয়ারিরা সারা বছর ব্যবসা করে, এই বৈশাখ মাসও ব্যবসা করে, কিন্তু দরজাতে শরবত নিয়ে দাঁড়িয়ে থাকে। কেন? অজস্র ভক্তরা পেরিয়ে যায়, মানুষ পেরিয়ে যায়, সবাইকে জল শরবত। ওই যে জল শরবত আপনারা অবশ্যই দেবেন। যদি পারেন তো এই মাসে বৈষ্ণব সেবা করাবেন। বৈশাখ মাসে অন্তত সপ্তাহে একদিন, না পারলে 15 দিন পর একদিন পরম বৈষ্ণবকে ডেকে একটু সেবা টেবা দিবেন, আপনার লাভ আছে। এই মাসে ভগবানকে ঘি আর তিল যদি দান করা যায়, ভগবান বলছে শতজন্মের সমস্ত পাপ আমি ক্ষয় করে দিই যদি ঘি এবং তিল আমাকে দেওয়া যায়। তো ঘিয়ের প্রদীপ যখন ভগবানকে দেবেন, ভগবানের বাঁ দিকে দেবেন। প্রদীপ সোজা নয় কিন্তু, খুব ভালো শুনবেন মন্দির। ভগবানের মন্দিরে যে প্রদীপ দেবেন, প্রদীপ সোজা দিতে নাই। ভগবানের মন্দির আপনি সোজা দিবেন, সোজা নয় কিন্তু। মন্দিরে প্রদীপ দেওয়ার নিয়ম আছে। ভগবানের বাম দিকে ঘিয়ের প্রদীপ, এটা ধরুন ভগবানের মূর্তি, তাহলে ভগবানের বাঁ দিকে ঘিয়ের প্রদীপ হবে। প্রদীপ যদি এরকম থাকে বাঁ দিকে। এটা যদি দেবতার মূর্তি, তাহলে ভগবানের এই দেবতার ডান দিকে, এটা যদি ভগবানের মূর্তি, তাহলে বাঁ দিকে ঘিয়ের প্রদীপ, আর তিল বা তেলের প্রদীপ ডান দিকে করে, সোজা নয় কিন্তু। কিন্তু প্রদীপটা নিচে রাখতে নাই, প্রদীপের নিচে চাল দিতে হয়, ধান দিতে হয়, কিংবা গম দিতে হয়, তার উপর প্রদীপটা। এই জিনিসগুলো বৈশাখ মাসে করবেন, দেখবেন আপনার লাভ আছে। আর প্রতিজ্ঞা করবেন বৈশাখ মাসে, হে প্রভু, বছরে 3টে মাস খুব গুরুত্বপূর্ণ, একটা বৈশাখ, একটা কার্তিক, একটা মাঘ। মাঘ মাসটা কেন? মাঘ মাসটা হচ্ছে স্নানের জন্য, আর কার্তিক মাসটা তো খুব বিখ্যাত মাস, দামোদর মাস। আর এই যে বৈশাখ মাসটা আসছে, এটা জল দান। হ্যাঁ, তুলসী গাছে জল দান করবেন, প্রতিদিন জল দেবেন। অনেকের ধারণা আছে এই দিন জল দেবেন, ওই দিন জল, শাস্ত্র পরিষ্কার করেছে প্রতিদিন তুলসী গাছে জল দেবেন। একাদশীর দিনে দিতে নেই, দ্বাদশী না, তা নয়। শাস্ত্র পরিষ্কার করে প্রমাণ দিচ্ছে কি, প্রতিদিন তুলসী গাছে জল। তুলসী পাতা তোলা কিন্তু সব দিন নয়, কিন্তু তুলসী গাছে জল প্রতিদিন দিতে হবে। তবে মায়েরা অসুচ অবস্থায় 4 দিন থাকেন, ওই দিন দেবেন না, কাউকে দিয়ে দেওয়া করাবেন, কিন্তু তুলসী গাছে জল দেবেন। তুলসী পাতা তুলবেন না কোন দিন? অমাবস্যার দিন, পূর্ণিমার দিন, একাদশীর দিন, দ্বাদশীর দিন, মাসের শেষ দিন, রবিবার দিন, এগুলো কিন্তু আপনারা তুলসী পাতা তুলবেন না। আপনারা শুনলে চমকে যাবেন, অ্যাপেলো চেন্নাই আমি আজ থেকে 10 বছর আগে একটা চিকিৎসার জন্য গিয়েছিলাম। এখানকার ডাক্তারবাবু আমাকে জবাব দিয়েছিলেন, কলকাতায় আমার প্রচুর গান, কিন্তু সেই সময় আমার একটা শরীরে প্রবলেম হয়েছিল, আমি প্রচুর ডাক্তার দেখালাম, তারা বললো না, এখানে সম্ভব না। আমি সোজা গানগুলোকে জবাব দিয়ে আমি চলে গেলাম অ্যাপেলো চেন্নাই। তো চেন্নাই যে ডাক্তারবাবুকে আমি দেখাচ্ছিলাম, সেই ডাক্তারবাবুকে যখন দেখাতে গেলাম, আমি চমকে গেলাম। টেবিলের মধ্যে কৃষ্ণের মূর্তি, যেখানে চিকিৎসা করছে। এত ডাক্তার আপনার এলাকায় দেখেছেন, টেবিলের মধ্যে ভগবানের মূর্তি দেখেছেন? যারা বড় বড় মানুষ হয়, যারা বড় বড় গুণীজন হয়, তারা ভগবানকে বিশ্বাস করে। এই কয়েকদিন আগে 9 মাস চাঁদে ছিল, সবাই জানেন তো, সুনিতা উইলিয়ামস শুনেছেন? ওনার ব্যাগে কি থাকতো? ছোট্ট একটা গণেশ আর ছোট্ট একটা গীতা। বিখ্যাত মানুষ, গীতাকে সঙ্গে রেখেছে, গণেশকে। আপনারা কি ভাবছেন উঁচু দরের মানুষগুলো ভগবান ভজন করে? ওরা আগে, এই জন্য এত বড় হয়। আর যারা করে না তাদের বড় হওয়ার চান্স নেই। গোবিন্দের উপর ভরসাই নাই, তোমার আবার ভরসা কি? আগে ভগবানকে বিশ্বাস করতে শেখো, তখন জীবন সুন্দর হবে। ভাগবত পাঠ আপনারা শোনেন, তাই তো নাকি? ভাগবত পাঠ শোনেন? আমি যার বাড়ি গিয়েছিলাম, উনি আমাকে সকালে বলছিলেন 7 দিন ভাগবত করেন। বলে হ্যাঁ, করবো না কেন? 7 দিন ভাগবত যদি পাঠ হয়, বসে বসে যদি বলা হয় মানুষকে এই সমস্ত কথা, কে বলছে পরিবর্তন হবে না? শুধু ভাগবত শুনলে হবে না, এমন কথা শুনতে হবে যেন জীবন পরিবর্তন হয়, যেন কালকে গিয়ে বাড়িতে বুঝতে পারেন যে আমার জীবনটা শুধু খাওয়া দাওয়া আর ঘুমানোর জন্য নয়, আমার জীবনটা কিছু করার জন্য। দস্যু রত্নাকর চুরি করতো, ডাকাতি করতো। তো নারদ জিজ্ঞেস করেছিল, তুমি যে চুরি করছো তোমার পাপ হচ্ছে না? কে বলছে পাপ হচ্ছে? হ্যাঁ, পাপ হচ্ছে। পাপ হলো তাতে কি হয়েছে? তোমার পাপের ভাগ কে নেবে? বলে কেন, আমার স্ত্রী নেবে, আমার মা নেবে, আমার বাবা নেবে। ওই যে যাও তো বাড়িতে গিয়ে জিজ্ঞেস করছো তারা নেবে কিনা। মায়েরা দস্যু রত্নাকর ছুটে এসে বললো, হ্যাঁ, তার এই যে বাবা মা, আমি যে চুরি করছি, পাপের পয়সায় তোমরা খাওয়া দাওয়া করছো, তোমরা পাপের ভাগ নেবে না? বাবা বলছে, শোন,
এই ছোটবেলায় তুই যখন ছোট ছিলি আমি তখন রোজগার করেছিলাম, তাতে যদি কোনো অন্যায় থাকে আমি ভোগ করবো, তুই কেন করবি? এখন আমি বুড়ো হলাম, তুই বড় হলি, তুই চুরি করবি না ডাকাতি করবি, কি করে খাওয়াবি, আমি কেন পাপের ভাগ নেবো? তুই স্ত্রীকে বললো তুমি নেবে না, স্ত্রী বলল আমি তো সহধর্মিনী, আমি তো সহপাপিনী নই। মায়ের আপনার সহধর্মিনী, স্বামী ধর্ম করবে স্ত্রী ধর্ম করবে, তাই তো? স্বামী ধর্ম করবে অর্ধেক ভাগ আপনারা পাবেন, সহধর্মী কিন্তু সহপাপিনী নন। যে নিয়ে কথা বলেছে দোষরত্ন করে চৈতন্য ফিরে গেল, কেন? তিনি বুঝতে পেরেন আমার জীবনটা বেকার, পাপ করব ফল ভোগ করব আমি। আপনি পাপ করবেন, পাপের ফল আপনি ভোগ করবেন, কেউ করবে না। আপনি পুণ্য ভোগ করবেন, ভালো কর্ম করবেন, আপনি ফল ভোগ করবেন, ভালোর কর্মের ফল আপনি পাবেন, খারাপ কর্ম করলে ফল আপনি পাবেন। ওই যে চলার পথে মাথায় রাখবেন, আপনি যদি কাউকে ফাঁকি দিয়ে আড়ালে কিছু কাজ করছেন, আপনি ভুল করছেন, আপনি ঠকবেন। সততার পথে যেটা থাকবে অন্য পথে থাকবে না, একদিকে বেরোবে, পাক্কা কথা, এটা মাথায় রাখবেন। কারো অন্যায় করে আপনি ঠকাচ্ছেন, দাদাকে ঠকাচ্ছেন, ভাইকে ঠকাচ্ছেন, না, আপনি ভুল করছেন, অন্যায় করে ঠকাবেন। ভগবান দুবার হাসে, কখন? ভগবান দুবার হাসে, কখন কখন? যখন দেখবেন ভাইয়ে ভাইয়ে দড়ি নিয়ে ভাই ভাই ওপাশটা না, আপনাদের ঝাড়খণ্ডে ভাই ভাই ঝগড়া নাই? না, এখানে কোনো ঝগড়া নাই। আছে? হাসছেন মানে বুঝতে পারছি আছে বোধহয়। একজনকে জিজ্ঞেস করছিলাম স্কুলে বসে বসে, আপনাদের ভাই ভাই ঝগড়া নাই? ওই যে কতজন মারামারি করে হাসপাতালে ভর্তি হয়ে গেছে, মানে সব জায়গাতে আছে। আর ভগবান কখন আসে? যখন দেখবেন আপনার বাড়িতে কেউ অসুস্থ অবস্থায় ছটফট ছটফট করছে, ডাক্তার বাবু এসে বলছে কাঁদবেন না কাঁদবেন না, আমি ভালো করে দেবো। ভগবান তখন বলে বেটা তোরই গ্যারান্টি নেই তুই বাড়ি পর্যন্ত যেতে পারবি কি, আবার তুই লোককে গ্যারান্টি দিচ্ছিস? রাস্তায় যেতে যেতে এমন হ্যাঁচ কাট করে দেবো না, তুই বুঝবি কোন পথে চলে যাবি। ভগবান তখন আসে। আর যখন তুলসীকে প্রদীপ দেখাবেন এই বৈশাখ মাসে, তখন এই গানটা গাইবেন, সবাই মিলে হাত তুলে গান। নম নম তুলসী, নম নম তুলসী, কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের কৃপা পাবো এই অভিলাষী। তালি নম নম তুলসী, কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের কৃপা পাবো এই অভিলাষী। ও যে নম নম তুলসী, কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের কৃপা পাবো এই অভিলাষী। ওটা যে নম নম তুলসী, কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের কৃপা পাবো এই অভিলাষী। যে তোমার নাম লই মনোবাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার নামে লাগে মনোবাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার নাম লই মনোবাঞ্ছা পূর্ণ হয়, তোমার নাম লই মনোবাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করে কর মোরে বৃন্দাবন উলধ্বনি। আজ যে তোমার নামে লাগে মনোবাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে কর মোরে বৃন্দাবন উলধ্বনি। নম নম তুলসী, কৃষ্ণ প্রেয়সী, রাধা উলধ্বনি ও যে নম নম তুলসী, কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের কৃপা পাবো এই অভিলাষী। ওটা যে নম নম তুলসী, কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। নম নম তুলসী, কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের কৃপা পাবো এই অভিলাষী। নম নম তুলসী, কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। আজকের এই কীর্তনের আসরে, হরে কৃষ্ণ, আজকের এই কীর্তনের আসরে যারা এসেছেন, হ্যাঁ শব্দ করবেন না। কীর্তন চলাকালীন আপনারা কোনো কথা বলবেন না, কথা বললে দোষ হয়, অপরাধ হয়। এই যে ভগবানের নাম যেখানে হয় সেখানে কেউ যদি কথা বলে অপরাধ হয়। এই জায়গাটা হচ্ছে শান্তির জায়গা। অনেকে বলে মরে গেলে শান্তি, শ্মশানে চলে গেলেই শান্তি, অনেকে বলে না, যা সংসারের জ্বালা। বসুন বসুন বসুন। যারা জায়গা পাচ্ছেন না সকালে এসে একবার বসে নেবেন, গোটাটাই ফাঁকা থাকবে। হরে কৃষ্ণ। যদি হয় সুজন তবে তেঁতুল পাতায় নজল। ও মাইরা এইদিকে এইদিকে,
যদি হয় সুজন তবে তেঁতুল পাতায় 9 জন, মানে যদি আত্মীয় হয় না টেনে টুনে বসিয়ে নেয়। এ হরি নামে এইরকমই হয়, যতই চাপ হোক চাপে চাপে বসে যায়। কিন্তু এখানে ফাংশন ড্যান্স হাঙ্গামা হলে তখন দেখবেন খালি এইরকম করে জায়গা দিবি না, মানে জায়গা দিবি। আজকের এই পরিস্থিতি আপনাদের এই কীর্তনে আসলে আমার খারাপ লাগছে একটাই, ভালো লাগছে এটাই যে আপনারা কষ্ট করে বৃষ্টিতে বসে আছেন, আর খারাপ লাগছে একটাই যারা বসতে পারেননি কষ্ট করে দাঁড়িয়ে আছেন। তবে এটাও তো মানতে হবে যে কষ্ট ছাড়া কৃষ্ণকে পাওয়া যায় না, এত সহজে ভগবান পাওয়া যায় না। হরে কৃষ্ণ। কমিটির যারা আছেন তাদেরকে বলবো একটু জায়গাগুলো সাইডে সাইডে গিয়ে আপনারা বসিয়ে দিন, যেমন করে যারা আসছে এত কষ্ট করে তাই জন্য দাঁড়াতে না পারে একটু বসতে পারে তার ব্যবস্থা একটু করুন। কষ্ট হবে জানি, কিন্তু একটু কষ্টের মধ্যে বসতে পড়ুন। বসতে বসতে এই যে হরে কৃষ্ণ, ভগবান কান দিয়েছে কটা? এই যে কান কটা দিয়েছে? জোরে বলুন, কান কটা দিয়েছে? অনেকে ভয়ে বলছেন কান কটা দিয়েছে? দুটো। তাহলে মুখ কটা দিয়েছে? বলবেন বলবেন, মুখ কটা দিয়েছে? একটা। তাহলে ভগবান নিজেই বলেছে কান দিলাম দুটো, শুনবি বেশি, মুখ দিলাম একটা, বলবি কম। নাকি বলছেন? তিনি বুঝিয়ে দিয়েছেন কান দিলাম দুটো, শুনবি বেশি আর বলবে কম। যে দেখবেন সংসারে বেশি বলে তার বেশি ঝগড়া হয়। মুখ তো একটা দিয়েছে, বলতে কম বলেছে ভগবান। চুপচাপ থাকবি, বলবি কম। যে যা বলছে শুনে নিবি, শুনবি বেশি, কাজ আছে কিন্তু। হরে কৃষ্ণ। একবার মায়েরা জোরে উলুধ্বনি দিন তো, একবার জোরে উলুধ্বনি দিন। এই আস্তে উলুধ্বনি দেওয়ার পর আপনারা চুপ করে যাবেন। যদি কেউ পাশে গল্প করে, এই যে বাবারে কোথা থেকে এসেছে গো, একজনই বাজার গরম করে দিচ্ছে। যদি শান্তি পেতে চান তাহলে হরিবাসরে চুপচাপ বসতে হয়। আর সংসারে তো কিচির মিচির লেগেই আছে। ওই সংসার ছেড়ে এখানে এসেছেন হরি কথা শুনবার জন্য। এখানে যদি কিচির মিচির করেন, ভগবান বলছে জীবনে তো শান্তি থাকবে না। আমার নাম যেখানে হয় সেখানেও তো চিৎকার, আর ঘরেও তোর চিৎকার, শান্তি থাকবে না। মায়েরা, যে বাড়িতে হরিনাম হয়, যে বাড়িতে ভগবানের পুজো হয়, যে বাড়িতে মায়েরা বাবারা কিছু আচার পালন করেন, ওটার নাম ভবন। ভবন মানে বাড়ি, ভবন। আর যে বাড়িতে হরিনাম হয় না, কৃষ্ণ নাম হয় না, খালি কিচির মিচির আর ঝগড়া হয়, ওটা ভবনের ভটা বাদ দিলে যা হয়। ভ বাদ দিলে কি হয়? ভবনের ভ বাদ দিলে কি হয়? বন। বন। বনে কারা থাকে? এই যে বনে কারা থাকে? হিংস্র জন্তু জানো কেন? একজন একজনের সঙ্গে লড়াই করবার জন্য রেডি বনে। এই যে বাড়িতে হরিনাম হয় না, ওটা বন। ওখানে খালি ঝগড়া ঝাঁটি কিচির মিচির লেগেই আছে। বনে যেমন দেখবেন হরিণ ছুটছে ভয়ে, বাগদার পেছনে ছুটছে তাকে খাবে বলে। মানে এই যে একটা ব্যাপার। আপনাদের সংসারে যারা হরিনাম করে না, কৃষ্ণ নাম করে না, তারা কিচির মিচির করে, ওটা বন। আর যেখানে হরিনাম হয়, আচার বিচার হয়, ওটা বন নয়, ওটা ভবন। বাড়িটাকে ভবন তৈরি করুন, বন নয়। শুনবেন, একটু ভেঙে ভেঙে বলি। দামিনী দাম দমন রুচি দর্শন দূরে গেও দরপক্ষিতা। আমি জানি আপনাদের বুঝতে অসুবিধা হবে, আমি খুব সহজ করে বোঝাবো। দামিনী মানে বিদ্যুৎ। দামিনী মানে কি? বিদ্যুৎ। দাম মানে কি? মালা। কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল না, আকাশে দেখবেন চরম চরম করে বৃষ্টি পড়ছিল। বিদ্যুতের মালা বড় অহংকার ছিল, আমার মতো দেখতে সুন্দর আর কেউ নাই।
কিন্তু মহাপ্রভুকে দেখার পর ভাবলো, ও মা, আমার চাইতে একজন সুন্দর আছে, অহংকার ভেঙে গেল। এই দেখবেন, কিছু মনে করবেন না, আপনারা এখানে স্কুলে বাসা দিয়েছেন, অন্য জায়গাতে কিন্তু বাড়ি বাড়ি বাসা হয়, প্রতি জায়গাতে খালি বাড়ি বাড়ি বাসা হয়। মুর্শিদাবাদ, নদিয়াতে, মালদাতে গান হলে আপনার চমকে যাবেন শুনলে, ওখানে কমিটিরা 7টা কীর্তনের দল বাইনা করলে বাড়ি বাড়ির লোক গিয়ে কমিটিকে হাতে ধরে বলে, এবছর আমার বাড়িতে একটা দল রাখুন। বলে কেন? আমার বাড়িতে খোল করতাল প্রবেশ করবে, আমি সব দায়িত্ব নেব, আমার বাড়িতে রাখুন। কেন? যার বাড়িতে খোল করতাল প্রবেশ করে তার বাড়িতে স্বয়ং ভগবান প্রবেশ করে। আর কিছু কিছু জায়গা আছে, যদি বলে দাদা আপনার বাড়িতে কীর্তনের দল রাখবেন, আর বলবেন না, 2টো বেয়াই 3টে বেয়ান, তারপর আমার আত্মীয় স্বজন, ওদেরই জায়গা করতে পারছি না, তারপর আবার কীর্তনের দল, মানে কিছু বুঝলোই না, খালি খেলো, ঘুমালো, পড়লো, কিচ্ছু বুঝলো না। সব ভালো, অহংকার ভালো নয়। যার ভেতরে অহংকার, তা সব শেষ। রামকৃষ্ণদেব বলেছেন, তোমার বাড়িতে কেউ যদি বেড়াতে যায়, 2টো মিষ্টি জল যদি দিতে না পারো, 2টো মিষ্টি কথা অন্তত বলবে। কি বললাম? রামকৃষ্ণদেব বলেছেন, তোমার বাড়িতে কেউ বেড়াতে গেলে যদি মিষ্টি জল সবসময় নাও থাকতে পারে, মিষ্টি 2টো মিষ্টি কথা বলুন, হেসে হেসে কথা বলুন, আপনার লাভ আছে। এই মনটা হচ্ছে মাছির মতো। এই যে আপনারা মন নিয়ে কীর্তন শুনতে এসছেন, সবচাইতে বড় ধন মন। এই মনটা মাছির মতো, কখনো মিষ্টির দোকানে, কখনো নর্দমার ভেতরে। রামকৃষ্ণদেব বলল, ওরে মন, যদি বসবি তবে হরিনাম নামক মিষ্টির দোকানে বস, নর্দমাতে বসিস না। নর্দমা কোনটা? সংসারে যখন কেউ আন কথা বলে ঝগড়া করে, ওটা নর্দমা। ওখানে মন মাছিটাকে নিয়ে যাবে। যেখানে ঝগড়া হয়, বিবাদ হয়, সরে যাবে, ওখানে মনটাকে নিয়ে যাবেন না। ভগবানের চরণে মনটাকে রাখবেন। কিসের অহংকার করছেন? আপনি কি জন্ম পেয়েছেন? না, আপনার জন্ম পাওয়াতে আপনার কোনো কৃতিত্ব নাই, আপনার মায়ের দায়িত্ব বেশি। কারণ আপনার মা আপনাকে 10 মাস 10 দিন রেখে জন্ম দিয়েছে, আপনার তাতে কৃতিত্ব কি? কিসের অহংকার করছেন? আমি জন্ম পেয়েছি, জন্ম তো আপনি পান নাই, আপনার মা আপনাকে দিয়েছে। বিচার করবেন কথাগুলো। আপনার জন্মের পরে আপনার নামটা কি আপনি নিজে রেখেছেন? না, আপনার মা বাবা রেখেছে, এ তো আপনার কোনো কৃতিত্ব নেই। আবার দেখবেন, আপনার পড়াশোনা হবে, তার জন্য আপনার কোনো কৃতিত্ব নাই। মাস্টারমশাই পড়িয়েছে প্রথম, তবে পড়েছেন, নইলে পড়তে পারবেন না। চাকরি পেয়েছেন, একজন দিয়েছে, তারপর পেয়েছেন। শেষের দিনে যখন শ্মশান ঘাটে যাবেন, তখনও নিজে যেতে পারবেন না, অন্যজনের কাঁধে চেপে যাবেন। সব যদি অন্যের হয়, তো তোমার বলতে কি? অত অহংকারের কি রয়েছে? সব তো অন্যের, তোমার তো কিছুই নাই। এইদিকে এইদিকে, কেউ যদি মারা যায়, তার পাশে গিয়ে একবার দাঁড়াবেন। বাড়ির পাশে কেউ যখন মারা যায়, লোকে বলে না, দেখো 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 দেখো, লোকটা কেমন করছে, হাঁপাচ্ছে, এবার মরবে। সেই সময় যাবেন। ভগবান প্রথমেই চোখ 2টো ঘোলা করে দেয়। মৃত্যুর সময় দেখে নেবেন, চোখ 2টো ঘোলা। নিজের ছেলে দাঁড়িয়ে থাকে, তবু আর চিনতে পারে না। খুব আশ্চর্যের ব্যাপার। দেখে নেবেন, মৃত্যুটা যার হবে দেখে নেবেন, চোখটা ঘোলা হয়ে যাবে, নিজের ছেলেকে চিনতে পারবে না। ছেলের নাম যদি কমল হয়, কমল, দেখতে পাচ্ছি না বাপ, ওই আমি যে এইখানে, ওই আমি, তুই দেখতে পাচ্ছি। ভগবান একটা চোখে পর্দা দিয়ে দেবে। এত এত খেয়েছেন, আর সেদিন খিদে থাকবে না। একটুখানি জল মুখে দেবে, জলটা যেতেও পারে, আবার বাইরে বেরিয়ে চলে আসতে পারে। হ্যাঁ কি না বলবেন আপনারা? এই যে এই যে এই যে বিচার করবেন।
তবে আজকে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, ঘুম আসার বড় সম্ভাবনা আছে। ঠান্ডা পড়লেই দেখবেন চোখগুলো বেশ আরাম পায়। না না, আমি আরাম দেবো, চিন্তা নেই। তবে আপনারা ঠিক, তবে গালে হাতটি বন্ধ করুন। কালকে গালে হাত দিয়েছিল একজন, আজকে দিয়ে বসে আছেন একজন। গালে হাতটি বন্ধ করুন, আস্তে শুনবেন, মন দিয়ে শুনে নেবেন। যে কথাগুলো বলবো মন দিয়ে শুনবেন। তাহলে অহংকার এইদিকে, মৃত্যু এত এত কাপড় জামা পরছেন, যখন মরে যাবেন একটা কাপড়ও সঙ্গে দেবে না। সেদিন কি করবেন? একটি সাদা কাপড় কিনে এনে গায়ে ঢাকা দিয়ে দেবে। সেই দিন শুধু একটা কথা বেরোবে, কিছুই করতে পারলাম না, শুধু আমার আমার করে গেলাম, কিছুই করতে পারলাম না। এই আফসোস যেন কাউকে না করতে হয় যে কিছুই করতে পারলাম না। তাই মায়েদেরকে বলবো, যদি গাড়ি হয়, বাড়ি হয়, টাকা হয়, পয়সা হয়, ভগবানের কাছে বলবেন, প্রভু যেন আমার অহংকার না হয়। এটা যদি মন্দিরে বারবার বলেন না, আর একটা কাজ করলে অহংকার যাবে। পণ্ডিতরা বললো, বারবার মন্দিরে প্রণাম করো, তোমার অহংকার যাবে। শুনে নিন মায়েরা, পুরুষ মানুষ মন্দিরে যখন প্রণাম করবে, পুরুষ মানুষ যখন মন্দিরে প্রণাম করবে, সাষ্টাঙ্গে প্রণাম করবে, দণ্ডবৎ। দণ্ড মানে লাঠি, বৎ লম্বা, লম্বা হয়ে পুরুষ মানুষ মন্দিরে প্রণাম করবে। আপনারা কিন্তু পারবেন না। কোন মন্দিরে গিয়ে আপনারা শুয়ে লম্বা হয়ে প্রণাম একবারে করবেন না। খুব মাথায় রাখবেন কথা। কেন করবেন না? যুক্তি আছে। মহাপ্রভুর আমলে যারা তার সঙ্গে কীর্তন করতেন, সেই সময়কার মানুষ গলায় একটা উন্নি নিতেন। এখানে যারা পরম বৈষ্ণব ভক্ত, যেমন এই চাদরটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আসামের চাদর। আসাম যদি কেউ যান, বিশিষ্ট ব্যক্তি, ভালো ব্যক্তি, বড় বড় মন্ত্রীরা গেলে এই চাদরটি ওনারা উপহার দেন। আমরা যেমন নামাবলী নিয়ে, গলায় উন্নি নিয়ে বাবারা এসছেন, হলুদ কাপড় নিয়ে আপনারা এসছেন, ওদের কীর্তন শুনতে এলে প্রতিটি পুরুষ নারীর গলায় এই চাদরটা থাকে। এইটা এইদিকে এইটা থাকে। এইটার দাম কিন্তু অনেক, এইটার দাম কম করে 2000 টাকা আছে। এইটা, এর থেকে বড় বড় চাদর আমাদেরকে দেয়। খালি হরিনামে এলে কোনো কিছু দেবে না, সব ভক্ত আসবে, একটা করে চাদর দান করবে। তো এই চাদরটা নিয়ে আসামের মানুষ, মায়েরা বাবারা সবাই গলায় কাপড় দিয়ে এরকম করে বসে কীর্তন শুনে, যেমন বাবারা এসছে। তাহলে এখন প্রশ্ন হবে, মায়েরা গলায় এটা দেয় কেন? প্রণামের কথাটা পরে বলছি। গলায় এটা দেয় কেন? দেখুন, গলায় এটা কেউ কেন দেয়? ওনারা গলায় নিয়েছেন কেন? নিয়েছেন কেন না, গলায় থাকলে বিনয়ী ভাব হয়। যেমন আপনার বাবা মারা গেছে, আপনি 2000 লোককে নিমন্ত্রণ করেছেন, এটা কিন্তু নিয়ম। যখন তারা খাবে না, তখন তাদের কাছে গিয়ে বলতে হয়, সেবা ভালো হচ্ছে তো, সেবা ভালো হচ্ছে, সেবা এই যে সেবা ভালো হচ্ছে তো, সেবা ভালো হচ্ছে। তার মানে কি? বিনয়ী ভাব। যদি খাবারে নুন হয়ে যায়, আপনি কি বলবেন? না, ভালো আছে, ভালো আছে। তার মানে কি? বিনয়ী ভাব। যদি হও নিচু, তবে পাবে কিছু। যদি নিচু না হও, পাবার কোনো চান্স নাই। নিচু হতে হবে। একটা সোনার কলসি যতই দামি হোক, একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে? একটি গ্লাসের কাছে। একটা সোনার কলসির কত দাম, সে এত দামি হয়েও একটা গ্লাসের কাছে মাথা নিচু করতে হয়। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, যদি বৈষ্ণবের চরণে মাথা নিচু না করেন, তবে গৌর গোবিন্দের কৃপা কোনদিন। এই জন্যে নিচু হতে শিখুন। যত নিচু হবেন পাবার চান্স আছে, উঁচু হলে পাবার চান্স নাই। চাপা কলে জল আনতে যাবেন, বালতিকে নিচু রাখবেন, জল পাবেন। উঁচুতে বেঁধে দিলে জল পাবার চান্স নাই। নিচু হতে হবে। এই জন্যে বাবাদের প্রণাম কেমন? সাষ্টাঙ্গে। কিন্তু নিয়ম হচ্ছে, আগেকার যুগে ওনারা এরকম ওড়না নিতেন তো, খালি গায়ে থাকতেন। এই বুকটা কিন্তু মাটিতে ঠিকতে হবে। পুরুষ মানুষের খোলা বুকটা মাটিতে ঠিকতে হয়। কেন? ভক্তের চরণধুলি শুধু কপালে পাবে তা নয়, যেন বক্ষেও পায়।
জামা পরে সাষ্টাঙ্গে প্রণাম নয়। এই জন্য জামা পরে করবেন, অসুবিধা নেই, কিন্তু হিসাব মতো নয়। জামা পরে সাষ্টাঙ্গে নয়, জামাটাকে খুলে যেন চরণ ধুলিটা বুকে লাগে। মায়েদের যেহেতু ওটা সম্ভব নয়, সেজন্য মায়েরা পঞ্চাঙ্গে প্রণাম করবেন। পঞ্চাঙ্গ মানে কি? হাঁটু গেড়ে প্রণাম করবেন। হাঁটু গেড়ে প্রণাম করলে কি হয়? দুটো পা মাটিতে ছিটছে, দুটো হাত 4টা আর কপাল 5টা, পঞ্চাঙ্গ। হ্যাঁ, ভগবানের মন্দিরে প্রণাম করবেন ভগবানকে বাঁ দিকে রেখে, আর দেবতার মন্দিরে প্রণাম করবেন তাকে ডান দিকে রেখে, আর সাধুগুরু বৈষ্ণব বাবা মাকে প্রণাম করবেন সম্মুখে সোজা। আমরা দেখতে পাই প্রায় জায়গায় কীর্তন করতে গিয়ে এই বুঝছে না, শুনছে না, এই চলে যাচ্ছে মন্দিরে, দিব্যি প্রণাম করছে কোন দিকে? সোজা। মা কালী, মা মনসা, মা দুর্গা তাও সোজা, কৃষ্ণ তাও সোজা, না বৈষ্ণব তাও সোজা। না, আইনে করুন, লাইন ঠিক থাকবে। আইনে করবেন না, বেআইন হয়ে যাবে, পাবেন না। বারবার মাথা ঢুকছেন মন্দিরে, উল্টো প্রণাম করছেন, কি পাবেন আপনি? হিসাবে করুন, পাবার চান্স আছে। এইদিকে তাকাবেন না। তাহলে কি বললাম? কৃষ্ণের মন্দিরে, ভগবানের মন্দির, ধরুন এটা যদি কৃষ্ণের মন্দির হয়, আমি দেখিয়ে দিচ্ছি এটা কৃষ্ণের মন্দির, তাহলে প্রণামটা কোন দিকে হবে? হ্যাঁ, এইদিকে। কৃষ্ণ এখানে আছে বাঁ দিকে। এর যে মা কালী, মা মনসা, মা দুর্গা দেবদেবীর হয়, তাহলে প্রণামটা ডান দিকে। উনি থাকবেন, আমার প্রণাম ডান দিকে। আর যে সাধুগুরু বৈষ্ণব বাবা মা হয়, তাহলে প্রণামটা হবে সম্মুখে। এখনকার ছেলে মেয়েরা তখন প্রণামটা আবার উল্টো প্রণাম হয়, স্কিন টাচ প্রণাম। স্কিন টাচ প্রণাম দেখেছেন মায়ের? প্রণামের নিয়ম তো এরকম করে, এখন আবার এইরকম করে স্কিন টাচ। এ প্রণাম আপনারা করবেন না, প্রণাম ভালো করবেন, আপনাদের লাভ আছে। তাই দেখুন, অহংকার ভালো নয়। ভগবান, পণ্ডিতগণ বলছে, দেখো দেখো মহাপ্রভুর ভাবটি কেমন। সন কুসুম তাহি, ওগো শোনো গো কুসুম তাহি, সন কুসুমতা আমার গো আমার গরি বাবা, আমার সমতাকে আমার আমার কোন গনিয়ে গোড়া দে প্রাতর আজ প্রাতর অরুণ অরুণ সন্তা পাতর অরুণ আমার অরুণ সন্তান গোড়ে তুলনা হয় গোড়ের তুলনা
না তুলনা হয় না নানা তুলনা হয় না আমার গৌর রূপের তুলনা তুলনা হয় না আর গৌরী রূপের তুলনা তুলনা হয় না আমার গৌর রূপের তুলনা তুলনা হয় ও না দেখো গৌর রূপের তুলনা তুলনা হয় না আমার গৌর রূপের তুলনা হয় না গৌর রূপের তুলনা তুলনা হয় না তুলনা তুলনা নানা তুলনা 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 ও যে গৌর রূপের তুলনা তুলনা হয় ও না যে গৌর রূপের তুলনা 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 ও যে গৌর রূপের তুলনা তুলনা হয় না গৌরবী 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 তুলনা তুলনা হয় না তুলনা আজ তুলনা তুলনা পাদর অরুণ আরে আমার নশ আমার গো আজ অরুণ সন্তাপে অরুণ সংসার আচ্ছা 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 মায়েরা বাবারা এই যে আজকে বৃষ্টি হয়ে গেল ভালো হলো না খারাপ হলো কেউ ভয়ে বলছে নাকি আজকে যে বৃষ্টি হয়ে গেল ভালো হলো না খারাপ হলো ভালো হলো ঈশ্বর যা করে তা জোরে বলুন হাঁটু জোরে বলুন ঈশ্বর যা করে তা তাহলে বৃষ্টি হয়ে গেল কমিটির যে কি হলো আপনাদের কিছুই নাই এদিকে বলছেন ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য হলো না না আপনার ছেলে যদি মাধ্যমিক পরীক্ষা দেয় কিংবা ইন্টার পরীক্ষা দিল ইন্টার পরীক্ষাতে ফেল মেরেছে আর আপনার সামনে কেউ যদি বলে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য আপনার কি অবস্থা বাজে বকবেন না তো জান এখান থেকে পরের যখন অমঙ্গল হয় তখন মঙ্গল হলো নিজের বেলায় গন্ডগোল হয় একটু প্রমাণ দিয়ে দিয়ে আপনারা শুনবেন ভালো করে সত্যি ঈশ্বর যা করেছে মঙ্গলের জন্য করেছে আজকে কিন্তু যে ভক্ত আসার কথা প্যান্ডেল খোলার কথা ভগবান বলল আজকে বৃষ্টি দিয়ে দেখি কারা বাধা মানবে না চলে এলো কারা আমার পাকা ভক্ত প্রমাণ পেল যারা ভয় খেয়ে গেল আবার যদি বৃষ্টি নেমে যায় ঘর ফিরতে পাবো না কি হবে এইসব ভাবলো যারা তারা আসতে পারো না আর যারা বললো যা হবে হবে চলে যাবে ভগবান পরীক্ষা করলেন আপনাদের আজকে কতগুলো পাকা এলো কতগুলো কাঁচা এলো কাঁচাগুলো আসতে পারলো না পাকাগুলো এসেছে এইদিকে আজকে পাকাগুলো এইগুলো গোবিন্দ সেবাই লাগবে কেন এই যে কষ্ট করে এসেছে এরা গোবিন্দ সেবাই লাগবে একটু বলে দিই ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে একটু বলি একজন রাজা আর মন্ত্রী দুজন বনে যাচ্ছে শিকার করতে রাজা যাচ্ছে মন্ত্রী পেছন পেছন যাচ্ছে হঠাৎ রাজা জোরে পাথরে হোঁচট খেয়েছে পা থেকে ফেটে রক্ত বেরোচ্ছে মন্ত্রী বলছে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য বলে বেটা আমার খাচ্ছে আমার পড়ছে আর ঈশ্বর যা করে তা কে আছিস মন্ত্রীকে বন্দি কর বেটা আমার খায় আমার পরে আর বলে কিনা ঈশ্বর যা করে বন্দি করে মন্ত্রীকে বন্দি করে দিল রাজা একাই গেল শিকার করতে গভীর বনে ঢুকে গেল রাস্তা খুঁজে পেল না একটা বিরাট বড় কালী মন্দির প্রতিদিন একটা করে মানুষ বলি দেওয়া হয় কাউকে পাই নাই পাবি তো পা রাজাকেই এইদিকে তাকান এইদিকে তাকান পাবি তো পা রাজাকেই আপনারা বুঝতে পারছেন তো বলার সময় হিন্দি বলছেন আর বাংলাটা ভালো বুঝছেন হ্যাঁ ভালো ক্ষেত্রে আমি এখনই আমাকে বাড়িতে জিজ্ঞেস করছিল হ্যাঁ গো কীর্তন যে করছো তুমি যে বলছো হিন্দিতে কথা বলছে তাহলে বাংলা বুঝছে খুব সুন্দর বুঝছে আমার চাইতে বেশি ভালো বুঝছে বলে কেন আমি যখনই মাথা নোড়া দেখবো তখনই বুঝবো হ্যাঁ বুঝছে তাকাবেন তাকান এইদিকে কি বলছে মন্ত্রী একাই বন্দী হয়ে আছে রাজা গেল একাই বনে এখন একটা কালী মন্দির বলি দেবে এই বেটাকে পেয়েছি আজকেও আসে নাই দে জয় মা পায়ে কি হলো আচ্ছা মায়েরা আপনাদেরকে নিয়ম আছে কিনা জানি না মা কালীর মন্দিরে যে ছাগল আস্তে আস্তে ছাগল বলি দেওয়া হয় আর পায়ে যদি খুঁত হয়ে যায় আর বলি হয়
পাল্টাতে হয় না? রাজার পায়ে রক্ত দেখে কে আসিস, বেটাকে তাড়িয়ে দে, কোথা থেকে এসছে, পায়ে কোথায় রক্ত বের করেছে, বের কর। রাজা মনে মনে ভাবলো, মন্ত্রী তুমি ঠিকই বলেছো, ভাগ্যে হোঁচট খেয়েছিলাম, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য। এইবার লক্ষ্য করুন, মন্ত্রীর কাছে কি বলছে, মন্ত্রী আরে তোমাকে বন্দি করে ভুল করেছি, তোমাকে প্রচুর টাকা দেবো, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, ভাগ্যে হোঁচট খেয়েছিলাম, বেঁচে গেলাম। মন্ত্রী বলছে আমারও মঙ্গলের জন্য আজকে বন্দি করেছে আমাকে। বলে কেন? আজকে তোমার সঙ্গে যদি আমি যেতাম তাহলে তোমার রক্ত বেরিয়েছে পায়ে বলে তুমি বেঁচে গিয়েছিলে, আমি তো নেতাই গৌর হরি বল। তাহলে ঈশ্বর যা করে তা জেনে বলো, যা করে তা মঙ্গলের জন্যই করে। সবাই লক্ষ্য করুন মায়েরা, যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে শুনবেন। যা হচ্ছে তা ভালোই হচ্ছে, গীতার বাণী। যা হবে তা ভালোই হবে, সবকিছু ঈশ্বর মঙ্গল। হয়তো এমন এমন জীব আছে পৃথিবীতে যারা গরমে কষ্ট পাচ্ছিল, কাঁদছিল ভগবানের কাছে একটু জলের জন্য, আজকে তারা হয়তো শান্তি পেয়েছে, কিছু একটা উপকার ভগবান করে দিয়েছে। নইলে ভগবান এটা করবে কেন? ভয় খেলে হবে না, ভগবানের নামে কোনো ভয় খাবেন না, একবারে কীর্তনে আসবেন সবাই। আসুন আমরা সবাই মিলে একটু কি করবো, সবাই মিলে হাততালি দিয়ে একটু গাইবো, সবাই মিলে কৃষ্ণকে ছোবো, সবাই মিলে গান, হাত তুলুন সবাই। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব, সবাই সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম। আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব, শোধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব, সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম। এই নাম জপ বলো আপনারে, এই নাম জপ হলো আপনারে, এই নাম জপ বলো আপনারে। জয় হরি এই সুধা মাখা এই গুণী, এই নামে দেবা করি তার খোদা কেসনা যাবে গোদরি। রাধে রাধে এই হরি না এই সুধা মাখা হরি নাম, এই
এই নামে জপ বলো আপনারে দূরে যাবে তৃষা প্রেম পারাবারে এই নামে জপ বলো যমুনারে দূরে যাবে কৃষ্ণ প্রেম বনরে দূরে যাবে তৃষা প্রেম পারাবারে আজ দূরে যাবে কিষান প্রেমা পারে জপরে 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 রসনা আজ জপরে 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 রসনা জপরে 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 রসনা দেব জপরে 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 রসনা শোধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম উলধ্বনি উলধ্বনি মায়েরা আজ উলধ্বনি কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব শুধু ভজে নাম হরে নাম মধু মধ এই নাম 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 জপনা কৃষ্ণ এই মধু কৃষ্ণ বাড়ির কাঁসার থালাগুলো কাল থেকে বাক্সের ভেতরে ভরে দেবেন। বাড়ির যে কাঁসার থালাগুলো আছে না, ওগুলো সব বাক্সের ভেতরে ভরে দেবেন। 2 বছর পরে বের করবেন, দেখবেন জং ধরে বসে আছে। জোরে বলুন হা না। আজ প্রতিদিন ব্যবহার করেন, ও চকচকে হয়ে যাবে। হরিনামে যদি হাততালি দিতে পারেন, শরীরে জং ধরবে না, চকচকে থাকবে। আজ হাততালি না দেন, খালি আরাম করে শুয়ে থাকেন, ঘুমান আর খান, আপনার নিতাই গৌর হয়ে গেল। অনুকূল ঠাকুর বলেছে, যে যত ভোগী সে তত রোগী, আর যে যত ত্যাগী সে তত নিরোগী। কথাগুলো শুনে নেবেন। যে যত ভোগী সে তত রোগী, আর যে যত ত্যাগী সে তত নিরোগী। যে যত খায় সে তাড়াতাড়ি যায়, আর যে কম খায় সে পরে যায়। যারা নিরামিষ ভোজী তারা বট গাছের মতো ধীরে ধীরে বাড়ে, বহুদিন পরে মরে। আর যারা মাছ মাংস ডিম আমিষ খায়, ওরা কলা গাছের মতো হুড় হুড় করে বাড়ে আর হুড় হুড় করে পড়ে। ভালো করে শুনবেন কথাগুলো, দামি কথা কিন্তু। যত খাবেন বেশি তাড়াতাড়ি যাবেন, আর কম খাবেন আপনার লাভ আছে। ট্রেনে যখন আমরা গান করতে যাই, আসাম টাসাম যাই, তখন একজন বলে ঝালমুড়ি দাও, পাউরুটি দাও, সিঙ্গারা দাও, এই চটপটি দাও। বাবারে সবেই দাও দাও করছে, বেটা নর্দমা করে দিয়েছি। মাল ঢুকছেই 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 গলায় গলায়, আর খাবার জায়গা নেই, তো বলছে দাও। এই জন্য বলে রাখি মায়েরা, খুব মাথায় রাখবেন, যদি সুস্থ থাকতে হয়, এই পেটটাকে যদি 4 ভাগ করা যায়। ঋষি মুনিদের কথা, ডাক্তারের কথা পরে বলবো, ঋষি মুনিদের কথা। এই পেটটাকে যদি 4 ভাগ করা যায়, 2 ভাগ খাবার খাও, 1 ভাগ জল খাও, আর 1 ভাগ ফাঁকা রাখো। যত রোগ এইখান থেকেই তৈরি, বেশিরভাগ রোগ কিন্তু এইখান থেকে তৈরি। কি সুন্দর মুনি ঋষিরা বলেছেন। আমরা তত্ত্ব যদি ঘাঁটি, শাস্ত্র যদি ঘাঁটি, শাস্ত্র বলেছে, শ্রীমদ্ ভাগবত গীতাকে পড়বেন, পরিষ্কার করে গীতাতে বলেছে কি, পেটটাকে 4 ভাগ করলে 2 ভাগ খাবার খাবেন, 1 ভাগ জল খাবেন, 1 ভাগ ফাঁকা রাখবেন। অনেকে তো আবার খাবার পর উঠে দেখে যে গলা পর্যন্ত হলো কিনা, তারপর আবার খায়। এই দিকে তাকাবেন। খুব দামি দামি কথা বলে যাব, আপনার মাথায় রাখবেন। আমি ওদের কথা দিয়েছি 15 বছর পর একবার আসবো। আনুক আর না আনুক, জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, না জোরে হবে কিন্তু, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, ভক্তবৃন্দ কি, ঠান্ডা লাগছে কি, সবেই জয় দিচ্ছেন মানে ডুবে গেছে। আমি ঠান্ডা লাগছে কি, কোনটা একবার জোরে উল্লু দিন তো মায়েরা, নিতাই গৌর হরি হরি হরি। হ্যাঁ হ্যাঁ, গৌরচন্দ্রিকা শেষ করবার আগে ছোট করে গিয়ে নি মায়েরা, আপনার মেয়েটা 15 বছর 16 বছর বয়স হয়েছে,
সেই মেয়েটা যদি তাকান, সেই মেয়েটা যদি হাসি খুশি থাকে, বাবা মায়ের আনন্দ হয় না কি হয়? জোরে বলুন হ্যাঁ না? আনন্দ হয় না? কিন্তু সেই মেয়ে যদি হাসি খুশি ছিল, হঠাৎ চুপচাপ হয়ে যায়, মা বাবার ভালো লাগবে? কি মনে হবে? এ কি হলো রে, এ বাবা চুপ করে আছিস কেন, কিছু বলছিস না কেন? কিছু একটা ব্যাপার আছে। তার মানে এমনও হতে পারে সে কাউকে মন দিয়ে বসে আছে। এ কার হয়েছিল? তাকান, বিষ্ণুপ্রিয়া। শুনে নেবেন সবাই। দেখবেন চটিটাকে কত যত্ন করে নিয়ে আসবে, দেখুন, আর চটি নিয়ে ঝগড়া করছে, চটি নিয়ে করছে। আপনাদের গ্রামটা আমার কিন্তু গ্রাম হয়ে গেছে, বেশি দিনে নয়, 2 দিনে। আজকে বাড়ি বাড়ি বেড়াতে গেছিলাম, সব আমার আত্মীয় হয়ে গেল। এই দুটো বাড়িতে আত্মীয় হতো, আরো গেলে তো আরো হতো আর কি, সময় পেলাম না। গিয়েছিলাম আমি কি পুকুর যেন, কোটাল পুকুর, হরে কৃষ্ণ। ওখানে খুব সুন্দর ব্যবহার পেয়েছি, খুব ভালো, হরে কৃষ্ণ। শুনে নিন মায়েরা, মন দিয়ে শুনলেন। আপনার মেয়ে যদি মন গুমড়ো করে বসে থাকে, আপনি কিছু, আচ্ছা মেয়ে যদি মনের কথা না বলে, বাবা মা কি করে? পাড়া প্রতিবেশী যারা বান্ধবী ওর, তাকে বলে, এই খোকি আমার মেয়ের সামনে তুই যা তো, কি বলতে চাইছে আমাদের বলছে না, তুই একটু জিজ্ঞেস করে নে, যদি বলে তাই তোকেই বলবে, না কি বলছে? বাবা মা এটা বুদ্ধিমত্তার ব্যাপার। মেয়ে যদি কিছু না বলে, চুপচাপ থাকে, পাড়ার যে বান্ধবী আছে তাকে ডেকে বলতে হবে, একবার মনের কথাটা জানতো, কি ব্যাপার হয়েছে, আমরা কিছু বুঝতে পারছি না। বিষ্ণুপ্রিয়া চুপ করে বসে আছে, তার বান্ধবী হচ্ছে কাঞ্চনা। সে বলল, প্রিয়া কি হয়েছে রে তোর, চুপ করে বসে আছিস, আমারও ভালো লাগছে না। আপন মনম কথা না কহিবি যথাযথা, সব জায়গায় বলতে নাই, আমি তোর বান্ধবী, আমায় বল। বিষ্ণুপ্রিয়া বলছে, আমি এমন একজনকে দেখেছি, দেখার পর আমার মন দিয়েছি, তখন থেকে আমি সব ভুলে গেছি। কাকে দেখেছিস? আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে গো, আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে, আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদের গো, দেখিনু গৌরাঙ্গ চাঁদিয়ে, আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে গো, আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে। ওই আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে গো, দেখিনু গৌরাঙ্গ চাঁদে। অরূপ দেখিয়া আকুলি বিকুলি, আমি অরূপ দেখিয়া, কি বলবো কাঞ্চন কাঞ্চন রে, কি বলবো সখী, আমি অরূপ দেখিয়া আকুলে বিকুলি, পড়িলাম পিরিতির ফাঁদে গো, আমি পড়িলাম পিরিতি ফাঁদে। ওই আমি রূপ দেখিয়া, আজি আকুলি বেকুলি, আমি পড়িলাম পিরিতের ফাঁদে গো, পড়িলাম পিরিতির ফাঁদে। আচ্ছা, কালকে যারা যারা এসেছিলেন, মহাপ্রভু মানে গৌরাঙ্গের গায়ের রংটা কেমন বলেছিলাম, যেটা বলুন, কাঁচা সোনার মতো। তো বিষ্ণুপ্রিয়া বলছে, আমার গৌর যদি কাঁচা সোনা না হয়ে কালো হতো, যদি কালো হতো আমি কি করতাম জানিস কাঞ্চনা? কি
আমার গোরা যদি হতো কালো। আমার গোরা যদি হতো দেখুন দেখুন দেখুন, পদ শুনবে না কে বলেছে? পদ গাইবার মতো গাইলে শুনতে পারবে, সুরের মাধুর্য থাকলে শুনতে পারবে। আমার গোরা যদি হতো কালো, ওই আমার গোরা যদি হতো কালো। কত ভালোবাসে দেখুন মহাপ্রভুকে। বলছে আমার গোরা যদি কালো হতো আমি কি করতাম জানিস? আমি অঞ্জন করিয়া নয়নে রাখিতাম। অঞ্জন কোনে কি বলবো ওরে কাঞ্চন কি বলবো সখী আমি অঞ্জন করিয়া নয়নে রাখিত। আমি আমার গোরাকে কি করতাম জানিস? নয়নের কাজল করতাম। লাগিত কত যে ভালো, লাগিত কত যে ভালো। উজারি অঞ্জন করিয়া। বাবা ওই আমি নয়নে রাখিতাম। আরে লাগিত কত যে ভালো, লাগে যে কত যে ভালো। যদি কালো হতো আমার গোরা, আমি অঞ্জন করে রাখতাম কাজল নয়নে। লাগিত ভালো, লাগিত ভালো হ্যাঁ লাগিত ভালো, আরে লাগিত ভালো, লাগিত ভালো। আমি লাগিত ভালো আমার গোরা যদি হতো কালো, লাগিত ভালো, লাগিত এই আমার ভালো। গোরা যদি হতো কালো, লাগিত ভালো, লাগিত ভালো। আমার গোরা যদি ফুল হতো, ফুল ফুল, তাহলে কি করতাম জানিস? আমি খোপা আছে তো আমার। গোরা যদি হতো ফুল, আমার গোরা যদি হতো গোরা যদি হতো ফুল, আমার গোরা যদি হতো ফুল। এই যে, এই যে, আমি খোপার মাঝারে বাঁধিয়া রাখিত। আমি খোপার মাঝারে বাঁধিয়া রাখিত। আমি খোপার মাঝারে বাঁধিয়া আমি রাখিত। খোপার মাঝারে বাঁধিয়া রাখিতাম। কানেতে দুলিত দুল, কানেতে দুলিত দুল। আমি খোপার মাঝারে বাঁধিয়া রাখিত। কানেতে দুলিত কানেতে দুলিত দুল তো কান, আজ দুলিত কানে হ্যাঁ দুল তো কান। আজ দলিত আমার মরম জেনে দুল তো কান, সখী আমার মরমি ঘেনে দুলিত কানে। আমার মরম জেনে দুল তো কান। পূজা যে মরম জেনে দলিত কানে। দুল তো কানে, দুল তো কানে, মরম জেনে দুল তো কানে। আজ দুলিত কানে দুলিত কানে মরমি ঘেনে আচ্ছা, দুলিত কানে। আপনাদের একটু প্রণাম করতে হবে। এই গানটি যে রচনা করেছে তার নাম জ্ঞানদাস পদকর্তা। এই গানটি তিনি কি বলছে দেখুন। গোরা যদি হতো মধু, আমার গোরা যদি হতো মধু। গোরা যদি হতো মধু, আমার গোরা যদি হতো মধু। ও যে জ্ঞানদাস পাই আস্বাদ করিয়া প্রণাম করুন। কেন দাসে করি আস্বাদন করিও। জ্ঞানদাস পাই আস্বাদ করিয়া, কেন দাস কই আসাদ করিয়া। মজিত কুলের বধূ, মজিত কুলের বধূ। হাই হাই কেন দাসে করি আস্বাদন করিয়া। মজিত কুলের বধূ মজিত কুলের মজিত তারা, মজিত হ্যাঁ হ্যাঁ মজিত তারা, আহা মজিত তারা। মজিত তারা। আজ মজিত তোরা কুলবধূ যারা মজিত তারা। কোলের কোলবধ যারা মজিত আপনাদের জন্য বলছি,
আপনাদের জন্য কুলবধূ যারা মজিত তারা আজ কুলবধূ যারা মজিত তারা যে গৌরে তোমার হোলামি বলে কুলবধূ যারা মজিত তারা আজ গৌরে তোমার খোদাম বলে যে কুলবধূ যারা মজিত তারা গৌর তোমার হলামে বলে কুলবধূ যারা মজিত আজ তারা গৌর তোমার হলামে বলে কুলবধূ যারা মজিত কুলের কুলবধূ যারা মজিত তারা